আজকে সকালে আসছে এই জায়গায়, আমি খবর পাই আইসি, এরপর আর কিছু আমি কইতে পারিনি। এভাবেই ছেলের খোঁজে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আহাজারি করছেন একজন মা। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ইমাম হোসেন ইমনের খোঁজে দুপুর থেকে বিশ্ববিদ্যালয় চত্বর চষে বেড়াচ্ছেন তার স্ত্রী ফাতেমাতুজ জোহরা। এখানে অনেকেই তো আটকে রাখছে, ড্যাফোডিলের প্রায় 12-13 জন বা তারও বেশি আটকে রাখছে, অনেকে মারার পরে হসপিটালে ভর্তি করে রাখছে, বাকিগুলো ওইখানে আছে। তো এখান থেকে ইমনের ছবি দেখানো হয়েছে, মানে ছবি পাঠানো হয়েছে যে ছেলেটা ওইখানে আসছে কিনা, বলে হসপিটালের ওইখানে পাঠিয়েছে, ওইখানে নাই, এখানে বন্ধি আছে, ওইখানে আছে। নিজের ফুফাতো ভাইকে খুঁজে ফিরছেন একই বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী রনি। বারবার ফোন করেও কোনো সাড়া না পাওয়ায় উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে সহপাঠীদের মাঝেও। যোগাযোগ করার অনেক ট্রাই করছি, পারি নাই। দেন অনেকক্ষণ পরে ট্রাই করার পর যখন ওর নামে ফোন দিছি, তো একজন ফোনটা ধরছে। তো ফোন ধরার পরে উনি বলতেছে যে কাকে চান। আমি কি ভাই আমি ইমরানকে চাই, ছেলেটা কি ঠিক আছে নাকি ঠিক নাই। তো উনি বলতেছে এখানে তো ইমরান নামে কেউ নাই। দেন আর ফোন দিছি, ফোন দেওয়ার পরে এখন আর কল ধরেন না। অন্যদিকে যারা আটক ছিলেন তাদের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রনি জানিয়েছেন কিভাবে আটককৃতদের উপর পৈশাচিক কায়দায় নির্যাতন চালানো হয়েছিল। তো আটকায় রেখে সারা রাত ভাই টর্চার করছে, নির্যাতন করছে ইচ্ছা মতো ভাই, যেমনে পারছে যেমনে পারছে 50-60 জন আমাদের ইচ্ছা মতো মারছে। আমার যখন ধরছে প্রায় 10 থেকে 15 মিনিট মাটি পায়ে মাটির উপর পাগলাইতে মারছে। আমার ফোন টোন ওয়ালেট টলেট যা ছিল সব নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে পরে লাস্ট মোমেন্টে আমাদের বললো যে তোদের সবুর খান চেয়ারম্যান স্যার, প্রক্টর স্যার, ভিসি স্যার আমাদের একটা ককটেল বোম দিয়ে পাঠাইছে আমাদের ভার্সিটি টুলা দেওয়ার জন্য। পরে যখন এটা আমি অস্বীকার করছি তখন হচ্ছে আমার ইচ্ছা মতো মারছে। এরা 4-5 জনে যে যেমনে পারছে একদম দরজা ভাঙে এসে ইচ্ছা মতো মারছে। এদিকে সিটি ইউনিভার্সিটির চিত্র আরও ভয়াবহ। পুরো ক্যাম্পাস ভেঙে তছনছ করে ফেলা হয়েছে, আগুন ধরানো হয়েছে বেশ কয়েকটি গাড়িতে। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকেও স্পষ্ট আগুনের দাগ এখনো রয়ে গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় ব্যাচেলর প্যারাডাইস হোস্টেলের সামনে সিটি ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী মোটরসাইকেল থেকে থুতু ফেললে তা ড্যাফোডিলের এক শিক্ষার্থীর গায়ে লাগে। এ নিয়ে শুরু হয় কথা কাটাকাটি, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। রাত 9টার দিকে সিটি ইউনিভার্সিটির 40 থেকে 50 জন শিক্ষার্থী দেশি অস্ত্র ও ইট পাটকেল নিয়ে ড্যাফোডিলের শিক্ষার্থীদের হোস্টেলে হামলা চালায়। যেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে ড্যাফোডিলের শিক্ষার্থীদের মধ্যে। পরে তারা লাঠিসোঁটা নিয়ে সিটি ইউনিভার্সিটির দিকে অগ্রসর হলে শুরু হয় ভয়াবহ সংঘর্ষ। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এই ঘটনাকে লজ্জাজনক ও শিক্ষাঙ্গনের জন্য কলঙ্কজনক বলে মন্তব্য করেছেন। অনেকে শিক্ষার্থীদের এমন তুচ্ছ ঘটনায় জড়িয়ে পড়াকে শিশুদের খেলার ঝগড়া বলে উপহাস করেছেন। শিক্ষার্থীদের লেখাপড়ার বদলে সহিংসতায় জড়িয়ে পড়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন অভিভাবক ও সাধারণ মানুষরা। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।